ভোটের মুখে এবার কয়লাকাণ্ডে অ্যাকশন মোডে ইডি। যে খবর পাওয়া যাচ্ছে, অনুপ মাঝি ওরফে লালা তাকে হেফাজতে নেওয়ার আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। ইডির আবেদন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি ইতিমধ্যেই পাওয়া গেছে। অনুপের খাতায় অনেকের সঙ্গে লেনদেনের তথ্য জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভলি সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং তারপরেই যে খবর পাওয়া যাচ্ছে অনুপ মাঝিকে হেফাজতে নেওয়ার ইডির যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট, এবং 2 সপ্তাহের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের তরফ থেকে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুপ মাঝি ওরফে লালা, তার যে খাতা সেখানে লেনদেন, বহু ব্যক্তির উল্লেখ, কারা তারা, কাদের সাথে লেনদেন, কোথায় কোথায় কয়লা পাচারের টাকা, মানি লন্ডারিং, এই সমস্ত বিষয়ের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং নিজেদের হেফাজতে ইডি অনুপ মাঝিকে পাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের তরফে পেয়ে গিয়েছে। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আরো জানাবেন। রাজীব, দেখো, বাংলায় ভোটের আগে কয়লা যে তদন্ত, কয়লা মামলা, ঠিক মামলা তদন্তে গতি আনতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আবহে অনুপ মাঝি, এই মামলার মূল অভিযুক্ত, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি, এবং অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে তদন্তকারী সংস্থা তার আবেদন জানিয়েছিল। এবং সেক্ষেত্রে আদালত প্রশ্ন করে যে কতদিন প্রয়োজন তাকে হেফাজতে নেওয়ার। সেক্ষেত্রে ইডির তরফে জানানো হয় 2 সপ্তাহ তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি এনভি আঞ্জারিয়া এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তাকে 2 সপ্তাহের জন্য ইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে ইডির তরফে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যে এই কয়লা যে দুর্নীতি হয়েছে তাতে অনুপ মাঝি তার হিসেব রক্ষকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার সঙ্গে একাধিক খাতে আর্থিক লেনদেন করেছে, এবং সেই লেনদেনের একটি কোড ওয়ার্ড ছিল। সেই কোড ওয়ার্ড উদ্ধার করা এবং তা থেকে অর্থ তছরূপের যে সূত্র, সেগুলি এগিয়ে নিয়ে যাওয়া, সেই কারণেই অনুপ মাঝিকে হেফাজতে নেওয়ার প্রয়োজন। এই নিরিখে আদালত কিন্তু অনুমতি দিয়েছে, এবং সেই অনুমতির প্রেক্ষিতে অনুপ মাঝিকে এখন ইডি হেফাজতে যেতে হবে, এবং সেটি 2 সপ্তাহের জন্য তাকে ইডি হেফাজতে থাকতে হবে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই খবর আইলি দেখিয়েছিলাম, জি 24 ঘন্টা ব্রেক করেছিল এই খবর, এবং একের পর এক আমরা দুর্নীতির পর্দা ফাঁস করেছিলাম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে অ্যাকশনে 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। এরই পাশাপাশি অনুপ মাঝি ওরফে লালার যে সিন্ডিকেট, অবৈধভাবে রাজ্য জুড়ে কয়লা পাচার, সে সমস্তটা তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে। কয়লা পাচার তদন্তে একেবারে অ্যাকশন মোডে, নির্বাচনের আগে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজীব, এই জায়গা থেকে এই যে খাতা, যেখানে বহু নাম এবং লেনদেন, এই কয়লা পাচারের টাকা কোথায় কোথায় যেত, মানি লন্ডারিং এর একটা বড় চক্র, সেটাও তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে, জানতে চাইছে এটি। অবশ্যই, দেখো, এর আগে যে অনুপ মাঝিকে যখন গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে বেশ কয়েকটি খাতা বা ডায়েরি উদ্ধার হয়েছিল, এবং সেখানেই বেশ কয়েকজন ব্যক্তির নাম পাওয়া গেছে, এবং সেই নামের খোঁজ নিয়ে দেখা গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে তাদের লেনদেন করা হয়েছে, এবং সেখানে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এইভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই কারণেই কিন্তু অনুপ মাঝিকে আবারও হেফাজতে চাইছে তারা। এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখি, যেহেতু আইপ্যাক মামলা, এই রাজীব, তোমার কাছ থেকে আরো তথ্য আমরা নেব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কি বলবেন? ভোটের আগে কয়লা কাণ্ডে ইডির অ্যাকশন মোড দেখা যাচ্ছে। অনুপ মাঝি ওরফে লালা, তাকে হেফাজতে নেওয়ার ইডির যে আবেদনটা ইতিমধ্যেই মঞ্জুর করে দিল সুপ্রিম কোর্ট, কিভাবে দেখছেন? দেখুন, ভোটের আগে শব্দটা হচ্ছে তৃণমূলের শব্দ, আর এই তদন্ত তো কালকে শুরু হয়নি, এই তদন্ত আগে থেকেই চলছে। অতএব মাঝখানেও অনেক লোক গ্রেপ্তার হয়েছে। যদি এই প্রথম কোনো গ্রেপ্তার হতো, কিংবা লালাকে যদি এখন শুধু রিমান্ডে চাইতো প্রথম, তা তো নয়। কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে বহু লোককে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আর প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের। কয়লার আধিকারিক বিভিন্ন, তারা গ্রেপ্তার হয়েছে। অতএব সেই কারণে এই তদন্ত তো চলছেই। অতএব নির্বাচন এসছে বলে নির্বাচনী প্ল্যাকার্ড লাগাতে হবে, এর কোনো মানে নেই। অতএব দুর্নীতির বিরুদ্ধে অভিযান সে ইলেকশনের পরেও চলবে, ইলেকশনের আগেও চলবে, ইলেকশনের মধ্যেও চলা উচিত বলে সারা বাংলার মানুষ মনে করে। রাহুল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং তদন্তের মতো করে চলবে, এবং যাবতীয় যে কয়লা কাণ্ড নিয়ে যাবতীয় যে বিষয় রয়েছে, সেই সমস্ত কিছু আস্তে আস্তে সামনে আসবে, এমনটাই আশা রাখছেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া একটু নিয়ে নিন। নীলাঞ্জনা, জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কয়লা কাণ্ডে একেবারে অ্যাকশন মোডে ইডি। অনুপ মাঝি ওরফে লালা, তাকে হেফাজতে নেওয়ার ইডির যে আবেদন, যা সুপ্রিম কোর্ট মঞ্জুর করে দিল 2 সপ্তাহের জন্য, কিভাবে দেখছেন?
না দেখুন, এর মাঝখানে ওই কয়লাকাণ্ড নিয়ে অনেক তো হইচই করছিল ইডি সিবিআই, 10 বছরের না 12 বছরের পুরনো কেস। আর সেই সময় তাও উঠেছিল যে এইসব ভোটের আগে এই দৌড়াদৌড়ি বারবার করে থাকে ইডি, কিন্তু অন্যদিকে যে মূল অভিযুক্ত সে বেল পেয়ে গিয়েছিল এই বলে যে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, ইডি দেখাতে পারেনি, ওদের মুখ পুড়েছিল। এখন সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য দৌড়ে গেছে সুপ্রিম কোর্টে যে হুজুর আমাদের কিছুদিনের জন্য দাও, নয়তো মুখ দেখাতে পারছি না পাবলিকের কাছে। শুধু সূত্র অনুসারে মিডিয়াকে খাইয়ে তো কাজ হয় না, আপনাদের অনেক রকম, আপনারাও এখন দেখাচ্ছেন একটা কি বিল, তার উপর একটা 10 টাকার নোট লাগানো, এসব ইডির কারসাজি ইডি দিয়েছে আপনাদের। তো এতই যদি তথ্য থাকে তাহলে সেটা কোর্টে দিয়ে বেল আটকাতে পারেননি কেন তখন? এইটাই তো প্রশ্ন। আজকে আবার নতুন করে সুপ্রিম কোর্টে গিয়ে হুজুর তাকে হেফাজতে চাই, আর সুপ্রিম কোর্ট বলেছে 2 সপ্তাহের জন্য হেফাজত। তারপরে 2 সপ্তাহের পরে কি হাতি লাভ করবে না ঘোড়া লাভ করবে, নাকি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে তাকে শাস্তি বিধান করতে পারবে? ইডি অপদার্থ এটা বারবার প্রমাণ করে দিয়েছে, সিবিআই অপদার্থ এটা বারবার প্রমাণ হয়ে গেছে। জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। শতরূপ, কয়লা কাণ্ডে ইডি অরূপ মাঝিকে নিজেদের হেফাজতে পেয়েছে 2 সপ্তাহের জন্য, সুপ্রিম কোর্টের ইডির আবেদন মঞ্জুর করেছে, কি বলবেন? দেখুন, এদের কারোর 2 সপ্তাহের জন্য হেফাজত হয়, কারোর 2 মাসের জন্য হয়, কারোর 2 বছরের জন্য হয়, ম্যাক্সিমাম ওই অবধি। তারপরে সমস্ত মামলা যেরকম দামাদি হওয়ার সেরকম দামাদি হয়ে যায়। এই কয়লা চুরির দুর্নীতি যে তদন্ত বহু দিন ধরে হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম চার্জশিট জমা করে, যে চার্জশিটে উল্লেখ করা রয়েছে অভিষেক ব্যানার্জির স্ত্রী এবং তার শালী রুজিরা নারুলা এবং তার বোনের অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ঢুকেছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ফিল্ম স্টার, তিনি কয়লা পাচারের টাকায়, গরু পাচারের টাকায় সিনেমা বানিয়েছেন। এইগুলো সমস্ত এর আগে রিপোর্টের চার্জশিটে মেনশন। অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের পার্টনার বিনয় মিশ্র, সে এখন ভানুতুয়াতে গিয়ে বসে আছে, আর সেই বিনয় মিশ্র সনকা হাসপাতালের টাকা খাটছে মেসি, অরূপ বিশ্বাস আর মেসি এই কলকাতার ইভেন্টে। কার্যত অভিষেক ব্যানার্জি আর বিনয় মিশ্রদের কয়লা পাচারের টাকা খাটছে। সুতরাং এই ধরনের ইডির হেফাজতে পাওয়া না পাওয়া এর আগে আমরা অনেক দেখেছি। এইগুলো নতুন করে আমাদেরকে বাড়তি কোনো গুরুত্ব আমাদের কাছে পায় না। তার কারণটা হচ্ছে আমরা জানি এরকম বিনয় মিশ্র 2-4 দিনের জন্য কি এই লালা 2 দিনের জন্য হেফাজতে যাবে। আলটিমেটলি পশ্চিমবাংলার মূল কয়লা পাচারকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, ওই যে স্মাগলিং র্যাকেট যারা চালাচ্ছে, তাদেরকে ইডি স্পর্শ করবে না যতদিন মোদী অমিত শাহর দয়ায় তৃণমূল বেঁচে আছে। শতরূপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।